हर एक व्यक्ति के ईश्वर एक असाइनमेंट दे, हर एक व्यक्ति के। যখন আপনি বাড়িতে ফ্যান লাগান, ফ্রিজ আনেন, এসি লাগান, তো কেউ বেফালতু আনে না ভাই, সেটা কিছু না কিছু কাজে লাগে, হ্যাঁ কি না? তেমনি ঈশ্বর যদি তার ঘরে আপনাকে বপন করেছে, তার ঘরে আপনাকে মনোনীত করেছে, তো ঈশ্বরের একটা ইচ্ছা আছে, ঈশ্বরের একটা প্ল্যানিং আছে আপনার জীবনে, হর ব্যক্তির জীবনে। সবাইকে ঈশ্বর একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, একটা কাজ দিয়েছে। একটা লেডি যে আছে তার অ্যাসাইনমেন্ট আছে, একটা ভাই যে আছে তারও একটা অ্যাসাইনমেন্ট আছে, তার একটা কর্তব্য আছে, তাকেও একটা জীবনে কিছু করতে হয়। হর এক ব্যক্তিকে কিছু একটা করতে হয়, এটা দুনিয়াওয়ালা কর্তব্য। কিন্তু এর ঊর্ধ্বে যখন কোনো ব্যক্তি ঈশ্বরকে জানে, তো কর্তব্য আপনার চেঞ্জ হয়ে যায়। আপনার কর্তব্য কি আছে, যে ঈশ্বরের ইচ্ছা কি আমার জীবনে, ঈশ্বরের অ্যাসাইনমেন্ট কি আমার জীবনে, সেটা আমাকে পুরা করতে হবে। আগে তো প্রভুকে জানতাম না, ঠিক আছে, এখন ঈশ্বরকে জেনেছি। আমার কর্তব্য কি, যেন ঈশ্বরের মহিমা করি। আমার অ্যাসাইনমেন্ট কি, যেন প্রার্থনা করি। আমার অ্যাসাইনমেন্ট কি, কর্তব্য কি, যেন সুসমাচার দিই। বিজনেসম্যান আছি তো সাপোর্ট করে ঈশ্বরের সেবাতে। আচ্ছা ট্যালেন্ট আছে তো ঈশ্বরের কাজে কিছু কাজে লাগায় ভাই। আচ্ছা প্রচার করার গুণ আছে, ঈশ্বরের বাক্যকে প্রচার করি। আচ্ছা সোশ্যাল মিডিয়া চালাতে পারি, আচ্ছা ঈশ্বরের ওয়ার্ডকে আমরা প্রিচ করি, কিছু ভিডিওকে ছাড়ি, যার দ্বারা ঈশ্বরের মহিমা হবে একদম। আমিন।